ও আজু গোসাই, তোমাকে বাচ্চা কামড়ালো কেমন করে গো? হ্যাঁ, তো আমার কাঁধের কাছে ওই অত উপরে। কি যাতা বলছিস সব? ওই ঘনা ঘুরি কিছু বল। আজু দাদার বিয়ে হয়নি, বাচ্চা কোত্থেকে আসবে? আরে নিজের বাচ্চা ছাড়া কি অন্যের বাচ্চা কামড়াতে পারে না? পরিষ্কার দেখতে পাচ্ছি বাচ্চার দাঁতের দাগ, তোরা নানা করছিস কেন? না না না, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। আমাকে এসব বোঝাতে আসিস না আজু, আমার কিন্তু বোধ দিচ্ছ। হ্যাঁ দেখো, আমার বেদনা হচ্ছে, আমি এক কথা হাজারবার আর বলতে পারছি না। যদি কোনো ওষুধ টষুধ থাকে দাও, হ্যাঁ, আমি আমি একটু ব্যথার থেকে মুক্তি পাই। ওষুধ? অবশ্য হ্যাঁ, জড়িবুটি শেকড় বাকড় যা জোগাড় হয়েছে তাতে যন্ত্রণা উপশমের প্রলেপ বানিয়ে দেওয়াই যায়। দাঁড়া দেখি তোদের হাতে কি আছে দেখি। হ্যাঁ হ্যাঁ, একটু দেখি দেখি দেখি, এখান থেকে ধর, ব্যাস এতেই হবে। হ্যাঁ রামপ্রসাদ, তুই কি হাঁ করে দাঁড়িয়ে থাকবি? আমাকে একটু সাহায্য কর। হ্যাঁ হ্যাঁ, কি 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 করতে হবে বলো? ওই মেয়েটির হাতে কিছু গাছের মূল আছে, ওগুলো আমাকে এনে দে, অল্প করে আনবি। এগুলো? হ্যাঁ দে। তোমার হাজারো দোষ আছে, কিন্তু তোমার এই কাজের প্রতি নিষ্ঠা আমার ভালো লাগে। মন দিয়ে মানুষের সেবা করো, চিকিৎসা করো। একদিন তুমি সুচিকিৎসক হিসেবে প্রসিদ্ধ হবে। কই দেখ, ওকে আবার ঢেকে রেখেছিস কেন? হ্যাঁ দেখি, সরা সরা সরা। দেখো, প্রলেপ দিতে গিয়ে আবার টিপে টুপে দিও না, একে আধমরা হয়ে আছি, একেবারে শেষ হয়ে যাবো। বৈদ্যকে না বৈদ্যগিরি শেখাস না। ও আজু গোসাই, একটু কি আরাম বোধ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একটু ব্যথা একটু কম বোধ হচ্ছে। বাহ, হ্যাঁ হ্যাঁ নিধি, তোমার তো মাথা একেবারে ঠিক হয়ে গেছে। হাই, আমার মাথা কবে খারাপ ছিল? কোথায় ব্যথাটা সারিয়ে দিলাম, একটা ধন্যবাদ জানাবি তা না? আপদ কোথায়? দেখো, তুমি আমার নিজের লোক, তোমার সাথে কি আর কে? রামপ্রসাদ, তোর আমার কি হলো? আমার কি হবে? মায়ের পুজো টুজো নাকি মন টন আর বসছে না। অবশ্য যা বাড়াবাড়ি শুরু করেছিলি, এমনটা তো হওয়ারই কথা। মানে এমন কেন বলছো? কোনো কিছুই বেশি ভালো না। এই যে তোর মনে এখন কালি কালি বাদ দিয়ে সর্বাণী সর্বাণী চলছে, এও তো এক ধরনের বাড়াবাড়িই হলো। হ্যাঁ, তুমি কি করে জানলে যে আমার মনে কি চলছে? শুধু কি আমি রে, এই গোটা কুমারহট্ট জানে তুই কেমন বউ পাগলা হয়েছিস। হ্যাঁ, সারাক্ষণ মামা না করে এখন সর্বাণী সর্বাণী করছিস। অবশ্য সেটা হওয়ারই কথা, ওরকম সুন্দর চাঁদপানা বউ পেলে সবাই তাই করবে। তাই তুই এখন মায়ের পুজো ছেড়ে বউয়ের সেবা করছিস। এসব তুমি কি বলছো আজু গোসাই? আমি বলছি, তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিরে হাঁ করে দাঁড়িয়ে আছিস, বল তোরা। হ্যাঁ, একেবারে খাঁটি কথা বলেছো, আমরা স্পষ্ট বুঝতে পারছি। তুমি ভুল ভাবছো আজু গোসাই। বিষয়টা এমন নয় যে সংসারে আবদ্ধ থেকে কেউ মাকে লাভ করতে পারে না। অনেক জ্ঞানী গুণী মানুষেরা, অনেক পণ্ডিত ব্যক্তিরা আমাকে বলেছেন যে এটা করা সম্ভব। দেখ, জ্ঞানীরা তো জ্ঞান দেবে,
কিন্তু তোর মন কি বলছে? আমি অন্তত আমার বাপের জন্মে আমি এরকম শুনিনি যে সংসারের থেকে সাধনা করা যায়, এটা আমি অন্তত শুনিনি। সংসার হলো রসের আধার, তুই সেখানে চুপপুস হয়ে থাকবি রে। প্রসাদ মজেছে রসে, প্রসাদ মজেছে রসে, বউয়ের নাগ পাশে, আহা বউয়ের নাগ পাশে, এবার সে বন্দি হবে, এবার সে বন্দি হবে, ভুলে কালি কালি ডাক বউরে ভালোবেসে, ওরে বউরে ভালোবেসে, ওগো বউরে ভালোবেসে। এই তোমরা কি বলো? এসব তুমি কি বলছো? এমন রসিকতা করো না তুমি। দু নৌকোয় দিয়ে পা ওরে বুদ্ধির ঝা, সাধক হবি সংসার থেকে, সাধক হবি সংসার থেকে, বারে 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 বা, ওরে রসের সাগরে হাবুডু বুকে, ওরে হাবুডু বুকে, ওরে হাবুডু বুকে, ওগো হাবুডু বুকে। কি গো তোমরাই বলো, ঠিক বলছি কি আমি? তুমি বলো রসিক গোসাই, এমন মজা দাও মন ভরে যায়। রসের সাগরে হাবুডু বুকে। হাজু গোসাই, লোকজনের সামনে এমন কেন করছো? কেন করবো না? মন যদি রসে ডুবে থাকে তাহলে তেমনটা হয়। তোর যেমন হচ্ছে এমনটা সবারই হয়, শুধু হয় না সাধন ভজন। কারণ হয় না সাধন ভজন, কারণ বউ সত্য জগৎ মিথ্যা, বউ সত্য জগৎ মিথ্যা, বউই গুরু কলির ভবে, বউই গুরু কলির ভবে, বউই গুরু কলির ভবে, কারণ প্রসাদ মজেছে রসে। অনেক সহ্য করেছি, এবার রামপ্রসাদকে ব্যঙ্গ করার শাস্তি তোরা পাবি। প্রসাদ মজেছে রসে, প্রসাদ মজেছে। কি হলো রে? ও প্রসাদ, ওই রে, কিছু কিছু চড়ো, কিছু চড়ো। বাঁকা মুখ সোজা করবার দাওয়াই আমার জানা নেই। এবার তোমার ব্যাকা মুখ দেখে মানুষ তোমাকে নিয়ে ব্যঙ্গ করবে। আজু গোসাই, কেমন লাগবে তোমার? আরো ব্যঙ্গ করো, মানুষকে তুচ্ছ করো, দেখো তোমার কি। চল রে। काली काली महाकाली, काली काली महाकाली, काली काली महाकाली। আজুটার না কোনো কাণ্ডজ্ঞান, এত ধেড়ে হয়ে গেছে তবু এখনো অব্দি কোনো কাণ্ডজ্ঞান হয়নি। আসলে কি হয়েছে বলতো, ওই ঠাকুর ঘরে তোর হাত থেকে ফলের থালাটা পড়ে গেছিল, সেটা মনে হয় কোনোভাবে জানতে পেরেছে, আর সেটা নিয়েই তিলকে তালকো চাপ দাদা। ছাড়ো না রিনি দাদা, আমার ভালো লাগছে না কেউ, আমার কিছুই ভালো লাগছে না। আচ্ছা আমি আসি। না না শোন, ও কি রে, একসাথে যাবো তো, দাঁড়া আমি আসছি। উফ, বাবা রামপ্রসাদ দাঁড়া। রামপ্রসাদ দাদা মনে বড় আঘাত পেয়েছে গো মা। সেটাই তো স্বাভাবিক। সর্বাণী, 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 সব জায়গায় কেন সর্বাণীকে দেখছি আমি? হচ্ছে না, হচ্ছে না।
এইবারে একটু মনোনিবেশ করতে পারছি। বেশ, আশা করি এবার আর কোনো রকম অসুবিধা হবে না। এই নিন আপনার জলখাবার নিয়ে এলাম। এখন একটু পড়াশোনা বন্ধ থাক, নিন আগে খেয়ে নিন। আমি কি বলেছি আমার খিদে পেয়েছে? বারে বলার কি আছে, আমি তো রোজ দিন এই সময়তে আপনার জন্য জলখাবার নিয়ে আসি। অবশ্য আপনি নিয়ে যান, আমি খাবো না। সে কি কথা, শরীর ভালো নেই বুঝি আপনার? খিদে নেই, ইচ্ছা করছে না খেতে। এমন কথা তো আপনি এর আগে কখনো বলেননি। কি হয়েছে আপনার, আমাকে বলুন। আমি তো বললাম যে আমার খিদে নেই। উনি কি কোনো কিছু নিয়ে চিন্তায় আছেন? আমায় জানতে হবে, ওনার অর্ধাঙ্গিনী হিসাবে আমায় পাশে থাকতে হবে। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।